কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল, যুব দলের, সন্ত্রাসী বাহিনী সব। আসলে সোনার বাংলায় ক্ষমতায় যেই আসে সেই হয়ে যায় জালেম, আর বিরোধীরা হয় মাজলুম। আমাদের সীমানা পার হইলে স্যার আপনি বড় ধরনের ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে। তাহলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চলে যাবো। স্যার আমাদেরকে স্যার আগুনে ফেলে দিতে আমরা না, আপনি আগুনে ফেলে দেন। আছেন স্যার গতকাল সবাই একটু দূরে থাকেন না। একটি প্রচলিত কথা আছে, বোতল বদলায় কিন্তু ভেতরের পানি একই থাকে। বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা দেখলে এর চাইতে নিখুঁত উদাহরণ আর হতে পারে না। একদল রাজপথ থেকে সরলে অন্য দল এসে ঠিক একই চেয়ারে বসে ব্র্যান্ডের নাম বদলায়, কিন্তু ভণ্ডামির গতি দখলের ধান্দা আর রাজপথ বন্ধ করার কায়দা বিন্দু মাত্র বদলায় না। আওয়ামী লীগ যা করে গেছে, আজ বিএনপি এসে যেন ঠিক একই পুরনো স্ক্রিপ্টটাই মুখস্থ পাঠ করছে। রাজপথ দখল ও প্রতিপক্ষ দমন আওয়ামী লীগ যা করতো, রাজপথে অন্য কোনো রাজনৈতিক দলকে দাঁড়াতে দিত না। লগি বইটা পুলিশের টিয়ারসের আর হেলমেট বাহিনী দিয়ে বিরোধী দলের উপর তাণ্ডব চালাতো। বিএনপি যা করছে, ক্ষমতায় বসার আগেই পুরো রাজপথ নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বসে আছে। তরুণদের আন্দোলন বা অন্য কোনো দলের পদযাত্রা দেখলে লাঠি, রড আর বালু ট্রাক নিয়ে হামলা চালাচ্ছে। কিন্তু কথা একটাই, আওয়ামী লীগ বলতো রাজপথে কোনো অপশক্তিকে ছাড় নয়, আর বিএনপি বলছে রাজপথ আমাদের, অন্য কেউ নামলে সাইজ। তফাৎটা ঠিক কোথায়? আওয়ামী লীগ যা করত, নিজেদের সন্ত্রাসী ও অঙ্গ সংগঠন মাঠে নামিয়ে তাণ্ডব চালিয়ে বলতো এরা আমাদের কেউ নয়, এটা তৃতীয় কোনো পক্ষের চক্রান্ত। বিএনপি যা করছে ক্যামেরায় স্পষ্ট দেখা গেলেও বিবৃতি দিয়ে তারা বলে আমাদের কোনো কর্মী এতে জড়িত নয়, আমরা এর কিছুই জানি না। মানে দুই দলই অপকর্মের বেলায় 1 নম্বর, আর দায় এড়ানোর অস্কার জয়ী অভিনয় করতে গিয়ে 2 নম্বর। আওয়ামী লীগ যখন দেখতো পায়ের নিচে মাটি নেই, ক্ষমতার দাপটে জনমতকে তোয়াক্কা না করে জোর করে টিকে থাকতো। বিএনপি যা করছে, চেয়ারে বসতে না বসতে ক্ষমতার ভাব এমন দেখাচ্ছে যেন দেশটা এক রাতের মধ্যেই তাদের কেনা জমি হয়ে গেছে। কথা একটাই, একজন গদিতে বসে অন্ধ হয়ে গিয়েছিল, আর অন্যজন গদির গন্ধ পেয়ে পাগল হয়ে গেছে। জনগণ আপনাদের এই অদল বদল আর তোমারে ছেড়ে আমারে ধর রাজনীতি ধরে ফেলেছে। আওয়ামী লীগ বালু আর সিমেন্ট দিয়ে মানুষের কণ্ঠ চেপে ধরেছিল, আর আপনারা সেই বালু ট্রাক রাজপথে নামিয়ে নিজেদের আসল চেহারা প্রকাশ করেছেন। ব্র্যান্ডের স্টিকার বদলে লাভ নাই, জনগণ জানে ক্ষমতার চশমা পড়লে আওয়ামী লীগ আর বিএনপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।